হাম পরিস্থিতি জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, আমাদেরকে জানাবেন হাসপাতালে কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে সামনে ঈদ যাত্রা রয়েছে, যেহেতু ঈদ যাত্রা রয়েছে সে কারণে হামের প্রকোপ কিন্তু বারবার যে সম্ভাবনা বা শঙ্কা সেটি কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে। এবং যদিও আসলে হামের যে টিকাদান কর্মসূচি সেই টিকাদান কর্মসূচি চলছে এবং দেশব্যাপী নির্ধারিত লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছেছে স্বাস্থ্যসেবা বিভাগ এবং সারা দেশের সকল মা ও শিশু কেন্দ্র থেকে শুরু করে যেসব টিকাদান কেন্দ্র রয়েছে সেসব থেকে কিন্তু টিকা দেওয়া হচ্ছে। কিন্তু তারপরে এখন পর্যন্ত যদি আমরা আক্রান্তের হিসেব বলি সেটি কিন্তু 60,000 পেরিয়েছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু 465, অর্থাৎ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা প্রায় 550-তে কিন্তু পৌঁছেছে। অর্থাৎ এই যে মৃত্যু সংখ্যা সেখানে কিন্তু 70% বেশি কিন্তু শিশু রয়েছে এবং 3 মাসের বয়সী শিশু বা 3 মাসের কম বা 6 মাসের কম, বিশেষ করে টিকা নেয়ার বয়স হবার আগেই কিন্তু আক্রান্তের যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে। অর্থাৎ হামের এবারের যে প্রকোপ সেই প্রকোপ নিয়ে বেশ খানিকটা দুশ্চিন্তায় রয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তবে আসলে সেই বিষয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং হাসপাতালগুলোকে বলা হয়েছে কোনো রোগীকে ফেরত না দিতে, অর্থাৎ রোগী আসা মাত্রই তাদেরকে জরুরি ভিত্তিতে যে কোনো হাসপাতালে ভর্তির জন্য, সরকারি হাসপাতালগুলোতে ভর্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে প্রতিটি হাসপাতালে পৃথক হাম ওয়ার্ড বা হাম কর্নার করবার জন্য এবং বিশেষ করে যেগুলো পূর্বে ফ্লু কর্নার বা ইনফ্লুয়েঞ্জা কর্নার ছিল সেগুলোকেও কিন্তু আসলে পরবর্তীতে আপৎকালীন সময় আসলে হাম কর্নার হিসেবে ব্যবহার করা যেতে পারে সেই পরামর্শ কিন্তু স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন প্রায় 40,000-এর মতো রোগী এবং নতুন করে কিন্তু আবার যারা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে কিন্তু সুস্থ হয়ে ফেরার পরেও কিন্তু আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে ভর্তি হবার যে রেকর্ড সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ সব মিলে এখন পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন যে বা এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে বাড়তি সতর্কতার কোনো বিকল্প নেই এবং একই সঙ্গে টিকা নিয়েই যে সুরক্ষিত থাকা যাবে সেই বিষয় থেকেও আসলে বেরিয়ে আসতে বলছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছে নাফিসা আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।